চললাম উজ্জয়নের পথে মহাকাল দর্শনে। এখন হাওড়াতে যাচ্ছি, হাওড়া স্টেশনে শিপ্রা এক্সপ্রেসে যাচ্ছি, 2AC আমাদের কোচ। তো এবারে ডিসেম্বর মাসে প্রত্যেকবারই আমি কোথাও না কোথাও যাই গপুকে নিয়ে, এবারে যাইনি। মানে এত ঠান্ডা পড়েছিল, ভাবলাম মাসিকে রেখে, এবং মাসির জন্য এখনও বাড়িতে দুজন লোক আছে, তারপরেও ভাবলাম যে আমার যে এতগুলো বেড়াল পোষ্য, তার মধ্যে যে যে সব থেকে বেশি সুখী সন্দেশ, আপনারা হয়তো ওকে দেখেছেন, খুব মোটু-সোটু, সে আর একটা বাচ্চাকে অ্যাডপ্ট করেছিলাম রাস্তায়, ওর মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, চিক্কু। এই দুজনকে কি করে, মানে ওরা তো ঘরেই থাকে, কিন্তু সন্দেশ একবার ছাদে যায় আসে, যে মেয়েটি বাড়িতে থাকে তাকে রেখে তার কাছে ওর যদি না বস মানে, সেই জন্য ওর কী হবে ভেবে কোথাও বেরোয়নি। ওকেও স্যাক্রিফাইস করতে হয়েছে এই উইন্টারটা। তারপরে বাচ্চাদের পরীক্ষা এসে গেল, ন্যাচারালি ফেব্রুয়ারিতে পরীক্ষা, যেতে পারবো না। তারপর মনসা পুজো আছে বাড়িতে, সেটাও তো। তারপর হঠাৎ করে টিকিট করলাম। অনলাইন পড়ানোর পর যখন বসে থাকি, তখন প্রায় সময় ইউটিউব দেখি, আর তখন উঠতে ইচ্ছা করে না। দিনে 2টো করে 3টে করে অনলাইন ক্লাসের পর একটু রিল্যাক্স করি, আবার ইউটিউব দেখি। এরকম ইউটিউব যতবারই খুলছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুই উজ্জয়নের মহাকাল দর্শন হচ্ছে, শুধু। আমি ভাবছি এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। হঠাৎ করে আমার হাজবেন্ডকে বললাম, দেখো যতবারই আমি ইউটিউব খুলছি খালি মহাকাল দর্শন আসছে, তো আমাদের সময়টাও তো ভালো যাচ্ছে না, চলো তাহলে মহাকাল দর্শন করে আসি। এবারে দেখুন, আমি ঠিক করেছি যখন, তখন বলবো পরীক্ষা শেষ হলো এই ফেব্রুয়ারি মাসে, এর মধ্যে তো ভীষণ রাশ থাকে না, তখন কি আমি পাবো টিকিট? তার আগে আমার বেশ অনেক দিন মতো ছুটি, আমার মামা শ্বশুরও মারা গেছিলেন, সেই নিয়ে আমার অনেক দিন ছুটি হয়ে গেছিলো, আমার তার কাজ ফাজ এসবে অনেক কিছু ব্যাপার ছিল, একটা মনের মধ্যে খটকা লাগছিল, যাবো না। তো এবারে পরীক্ষার পর তো আমাকে যেতেই হবে, তো যাই হোক, বকু নাহলে তো ভীষণ রেগে যাবে, তো আমি ঠিক করলাম যাব। এবার টিকিট কী করে করবো, কারণ আবার এপ্রিল থেকে আমার সেশন শুরু, আমি পারবো না, মার্চ থেকে রাজার। তখন আমি আর ট্রাভেলস আছে সন্তোষপুরে, আমরা যখনই কোথাও যাই আর ট্রাভেলস থেকে আমরা বুকিং করি, ওনারা তৎকালে টিকিট করে দেন এবং কনফার্ম টিকিট। এবং একজন দাদা আছেন, উনি টিকিট করেন। আপনারা যারা তৎকালে বেরোন নিশ্চয়ই জানেন যে আগের দিন টিকিট করতে হয়, মানে টিকিটটা বলে দিতে হয়, আগের দিন আপনাকে জানাবে। আমার এরকম হয়েছে যে আমি ইউজার আইডি পাসওয়ার্ডটাও ভুলে গেছি এবারে, ওনারা আবার আরেকজনের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমারটা করে দিয়েছেন। মানে তারপরে ব্যবহার তো অতুলনীয়, ভীষণ ভালো ব্যবহার। দুজন দাদা আছেন, একজন টিকিট করেন আর একজন হোটেলের সমস্ত ব্যবস্থা করে দেন। আমরা ওনাদের কাছ থেকে হোটেল নিয়ে গত বছর ওনাদের কাছ থেকে হোটেলটা নিয়েছিলাম বেনারসে, হোটেলের নামটাই হোটেল ভাড়া বেনারসে। আর আগের বার এত ভালো হোটেল পেয়েছিলাম, মানে A ক্লাস হোটেল। তারপরে আমার এমনকি মোবাইল চুরি হয়ে গেছিলো, সেই হোটেলের ম্যানেজার আমার সাথে গেছিলেন থানাতে। দেখুন, বাইরে গিয়ে তো আমরা এটাই চাইবো যে এরকম একটা পরিবেশ যেখানে আমরা সবটা সুযোগ সুবিধা পাবো। আর এছাড়া আমরা যতবার 17 জনের টিকিট, 15 জনের টিকিট, 10 জনের টিকিট, সেটাও ওনারা তৎকালে কনফার্ম করে দিয়েছে। আপনারা একবার আর ট্রাভেলস থেকে, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা ভাববেন না কোনো প্রমোশনাল ভিডিও। আমি এতটাই আপ্লুত ওই দুই দাদাদের ওপর, একজন আমার টিকিটটা করেন, আরেকজন রানাদা বলে আছেন, উনি সমস্ত হোটেলের ব্যবস্থা করে দেন। তো আপনারা একবার সন্তোষপুরে আর ট্রাভেলসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনারা গুগল রেটিংয়ে দেখবেন, ওনাদের রেটও খুব হাই। আর বড় হাতের আর ট্রাভেলস, আর ফর র্যাট, ঠিক আছে, সেই র্যাট রেসের সেই আর ট্রাভেলস করে দেখবেন। আমার মনে হয় আপনারা সবাই হবেন, মানে উপকৃত হবেন। আচ্ছা, এবারে আমি তো যাচ্ছি, চুলটাও ঠিক মতো আসতে পারিনি, তাড়াহুড়ো করে আজকে সব কিছু করে গপুকে একটু দেখাতে অনুরোধ করব। গপুকে নিয়ে যাচ্ছি, পুজো দেব, আপনাদের জন্য সবার জন্য প্রার্থনা করব, আর আপনারাও প্রার্থনা করবেন আমি যেন সম্পূর্ণভাবে সুন্দরভাবে পুজো দিয়ে আবার ফিরতে পারি। সবাই ভালো থাকবেন।